সন্তানতেও হয়েছে। আর বহুদিন পরে আমরা সকলে বলি যে আমরা আমাদের মহারাজদের কাছ থেকে আমরা দীক্ষামন্ত্র নিয়েছি। বর্তমানে যিনি আমাদের মহারাজের দায়িত্বে আছেন যুবরাজ সুভাষ চক্রবর্তী মহারাজ, তিনিও আছেন দীক্ষামণি। কিন্তু আমাদের ভোলাতে কিন্তু আরেকজন মহারাজ আমাদের দৃষ্টিকোণ থেকে আছে সত্যনারায়ণ সেবা মন্দিরে, সেটা প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ। আমাদের দুর্ভাগ্যবশত আমরা ভোলা থেকে ট্রান্সফার হয়ে যাওয়াতে আমরা কিন্তু অনেকদিন পরে তার মুখে দিয়ে অমৃত বাণীগুলো শুনেছি। কাজেই আসলে যে বাণীগুলো এত অল্প সময় হয় না, অন্তত 2 ঘন্টা তাকে বলতে দিতে লাগে। কাজেই হয়ে যায় কি রকম, জন্মের থেকে সাথে সাথে 16 বছরে যায় গিয়া, এরপরে গিয়া যৌবনে চলে যায়, এরপরে সমাপ্তিতে চলে আসে। কিন্তু লীলা প্রকট যে আলোচনা, এই আলোচনা সঠিক আলোচনাগুলো থেকে কিন্তু আমরা বিরত হচ্ছি। যার ঠাকুর আমাদের মঙ্গল করুক। আমাদের অপরাধ যদি হয়ে থাকে ঠাকুর যেন সুন্দর দৃষ্টিতে দেখে। এবং শুধু ভক্ত সুজন, আজকে সকাল থেকে অনেক ভক্তরা শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এজন্য সত্যনারায়ণ সেবা মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অক্ষয় তৃতীয়ার শুভ কামনা জানাচ্ছি। সংসার, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে যেন ভালো থাকেন, সকলে যেন সুস্থ থাকি। এবং আজকে এমন একটা দিন যেটা অক্ষয়, আমাদের জীবনের জন্য এই অক্ষয়, আজকে যা করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। মানে এটা একেবারে হৃদয়ে ভিতরে দাগ কেটে থাকবে যে আগামী জীবনটা আমার কিভাবে চলবে, আগামী 1টা বছর আমি কিভাবে চলবো। আজকের কাজের উপরে কিন্তু সেটা অনেক কিছু ডিপেন্ড করে, তবে সেটা আমাদের ভিতর থেকে বুঝতে হবে, মুখে নয়। কাজেই আমরা আজকে এখানে ম্যাক্সিমাম যারাই উপস্থিত হয়েছে আমরা দেখেছি আমার গুরু ভাই বোন ছাড়াও অনেক ভক্ত সকালেও থেকে দুপুরে বিকাল 4টায় গিয়েছে, আবার সন্ধ্যায় এসে যে রাত্রি আমাদের এই আলোচনাগুলো শুনেছেন। ঠাকুর যেন সকলের কৃপা করে, সকলে ভালো থাকবেন। আমাদের এখন আজকে অনুষ্ঠানে শুভ না